একটা কি অটো চার্জার কিনতে পাওয়া যেত 100 টাকা। যে আপনি একটা ব্যাটারি লন, একটা অটো চার্জার লন, একটা চার্জ দিবেন আর একটা কি রিজার্ভ তা আছে একটা। স্যার লাল বাতি আর ফুল চার্জ হচ্ছে একটা বাতি। হ্যাঁ, গ্রিন বাতি করতে হবে। কথা বুঝছেন? অতএব এই ক্ষেত্রে যদি আমি চার্জিং এসি ফেলাই দিই আমার সেট ডেড হতে হবে। চার্জ পাবে না শুধু চার্জ হবে। কথা বুঝছেন না? শুধু চার্জ হবে। আবার যদি আমরা করতাম কি এই যে ডাইরেক্ট মেরে দিতাম কি ডাইরেক্ট মেরে কথা বুঝেন? জি স্যার। ডিরেক্ট যখন মারতাম তখন অসুবিধা হতো। দেখেন কি অসুবিধা হতো? হ্যাঁ, এখানে যখন ব্যাটারি লাগাই আমরা তখন কি হতো? ব্যাটারি ভোল্টেজটা কই যেত? এই আয়ো কোটে বিভাগ লাইনে, আর বিভাগ লাইনে যাওয়া মানে কি ইনপুটে যাওয়া। তাহলে ইনপুটে যাওয়া মানে কি এই ডিটেক্ট করা, তখন অটো চলবে। কথা বুঝে? তখন আমরা কি, আমরা তো বাঙালি, আমরা কি কম নাকি টেকনিশিয়ান, আমাদের টেকনিক্যাল অভাব আছে না। তখন আমরা করতাম কি এখানে একটা কি ডায়োড লাগাই। আর ডায়োডটা একমুখী, একমুখী না? তাহলে ব্যাটারি লাগালে ভোল্টেজের দিকে যাবো না, কিন্তু চার্জার লাগাইলে এদিকে কি হ্যাঁ, মানে অটো চার্জার হবে না। আর অটো চার্জিং স্যার এখন ওই যে বাটন ছিল এই কাজ করে। শুধু বাটন না, আপনি এখনো মিডিয়াটেক সেট গুলো যেগুলো আছে, এই ইনফিনিক্স, টেকনো, এগুলো চার্জিং মনে করেন যে কি আইসি যেমন এই স্পেকট্রাম পাওয়ার আই সিস্টেম নিজে আলাদা চার্জিং আইসি করে নাই, তখন সিপিইউ লাগো, তখন মুখের বাইপাস করে একটা ডায়োড দিয়া বাইপাস করে। দেখবেন এটা তাবিজ কোথা আছে সার্কিটের মধ্যে একটা তাবিজ দেওয়া আছে। কথা বুঝছেন না? বুঝেন না? এই হলো কি ভিভ্যাট সিস্টেম। এই সিস্টেমটাকে কি বলে? ভিভ্যাট দ্বারা পরিচালিত। ঠিক আছে? এখন এই ভিভ্যাটে পরিচালিত হয়ে অনেক মানুষের বহুত বহুত অঘটন হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরেন এই যে লাইনটা যে এখানে গেছে, তাই না? ভিভ্যাট ব্যাটারি লাগাইছি না, এখানে গেছে, তাহলে এখানে কত ভোল্ট ঢুকবে ভাই? এত জুগার আগে কি থাকবে? তাহলে এখানে কত ভোল্ট থাকবে? আমরা হাই ভোল্টেজ নিয়ে কথা বলবো একটাই। আমরা পাওয়ার সাপ্লাই অ্যাডজাস্ট করতে পারবো এখন আর কোনো 3.7 টু 4.2 দুই রকম কথা হবে না, কথা হবে একটাই 4.2। ক্লিয়ার স্যার? তাহলে এখানে 4.2 ঢুকতেছে। এখন আপনি এই সিরিজটা দেখেন, এই সব যতগুলো আইসি আছে সবাই কিন্তু 4.2 নিয়ে কাজ করে। এখন যদি মনে করেন কম দেন, এরা কাজ করা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে লাইট আইসি কত পাবে? 4.2 আর আগে ক্যাপাসিটর, গ্রাফিক্স আইসি 4.2, এলডিও 4.2, অডিও 4.2, 4G 2G, APT 4.2 স্যার এটা তো ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে না, এটা ব্যাটারি থেকে। স্যার এলডিও কি? এলডিও একটা আইসি লো ড্রপ আউট করে। এটা ক্লাস আছে আমাদের, এগুলো এখানে এমন কোনো ক্লাস নেই যে আমরা পাবেন না, সব ক্লাস প্রত্যেকটা ক্লাস আছে। কথা হচ্ছে না? এপিটি হচ্ছে আমরা নেটওয়ার্কের কন্ট্রোলিং আইসি। কিসের মনে লাগিয়েছে? নেটওয়ার্ক এপিটি। হ্যাঁ, এভারেজ পাওয়ার ট্র্যাকিং। কথা হচ্ছে না? তো যাও, এই জিনিসগুলা সবটাই আপনাদের ক্লাস আছে। এলডিও, গ্রাফিক্স, লাইট, 4GPA, এখানে হবে কি ফ্ল্যাশ লাইট, ঠিক আছে? এটা 4GPA। কথা বলেন নাই? এগুলা প্রত্যেকটা আমরা ক্লাস করব, কিন্তু আমরা একটু বেসিক জেনে রাখি যে এই সব আইসি গুলো চলতে গেলে কি লাগে? তাছাড়া এরা কাজ করে না। অতএব আপনি এগুলা কি ডিরেক্ট ভোল্টেজ, কি ভোল্টেজ? ডিরেক্ট ভোল্টেজ ব্যাটারি আপনি এখানে লাগানো মাত্র এখানে 4.2 চলে যাবে, কোনো মিস নেই।
ক্লিয়ার? এখন আপনার কাছে একটা কাস্টমার আছে, বলতেছে যে রাইতে ওয়াজ শুনছি, কারো কারো শুনবেন কি আমার তোমার নেই এলাকায় নতুন, ঠিক আছে? কেউ বলতে পারবেন না যে আমি এলাকায় নতুন, যে বাজান আমি রাইতে ওয়াজ শুনতেছি, সেটা হবে চার্জে লাগাইলাম, চার্জ নেয় না, মাথা খারাপ, সুইচ টিপ দেয়, কোনো কাজ হয় না। এখন এই কি করবে? রাত 9টায় বন্ধ হয়ে গেছে, তাহলে আপনার খুঁজতে লাভ খুঁজতে গেলে সকাল 10টা 10:30 টাকা পায় আছে, হ্যাঁ? তাহলে এইখানে আপনারা একটু কল্পনা করেন তো, এই সেক্টর কি চাপ হতে পারে? হ্যাঁ, চাপ নিতে সেটা অনেক সময় হয় না। তো যে লো ব্যাটারি সিগন্যাল দিয়ে বন্ধ হইলেও সঙ্গে সঙ্গে চার্জ দিলে তাও কি বালতি মুভ করবে, কথা বুঝলেন? এখন আপনাকে এই সব আপনারা কিন্তু এখন সবাই ম্যাচিউর হয়ে গেছে, কথা বুঝছেন? আগে বলছি এখনকার ক্লাসগুলো হলো ট্রান্সফার ক্লাস, আমার সুবিধা বুঝেন সমস্যার সমাধান। তাহলে এরকম একটা কেস আসলে কি এটা সমস্যা না? তাহলে এই কেস আসলে আপনার সমাধান করবে। দেখেন, একটা সেটে কি গান শুনতে শুনতে বা ওয়াজ শুনতে শুনতে বন্ধ হয়ে গেছে, কিংবা কি ফ্রি ফায়ার না কি কয় যাই হোক সিমটম সবাই। তাহলে এই ওয়াজ শুনতে গেলে আমার কি লাগে? প্রথম হচ্ছে লাগে হলো লাইট, লাগে না লাগে না? হ্যাঁ, দুই লাগে হচ্ছে গ্রাফিক্স, লাগে না লাগে না? হ্যাঁ, তিন মাশাআল্লাহ লাভ ইউ। তাহলে সাউন্ড লাগে না লাগে না? তাহলে অডিও, হ্যাঁ হ্যাঁ আসতেছি তো লাইনে, তাই না? এখন এই ওয়াজ শুনতেছে, কাস্টমার জিজ্ঞেস করে ভাই আপনি ওয়াজ কি আপনার ইন্টারনেট স্টোর ছিল না অনলাইন থেকে? হ্যাঁ, এখন তো কয় যে না আমি ইন্টারনেট থেকে শুনতেছিলাম লাইভ, তাই না? তাহলে ইন্টারনেটে যদি শুনে তাহলে ইন্টারনেটের তো দুইটা ফাংশন হয়ে যায়, একটা হলো সিমের আর হলো ওয়াইফাই, কথা বুঝলেন? বা আমার বাসা তো ভাই ওয়াইফাই নাই, তাহলে আপনি কোনটা বলবেন? সিম। হ্যাঁ, এখন সিমের মধ্যে কোনটা দিয়ে কি 2G দিয়ে চলে না 4G দিয়ে চলে? তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে 4G। হ্যাঁ, ব্যাটারির চার্জ তো এগুলো সব কিছুতেই লাগবে, লাগবে না? সঙ্গে সঙ্গে যদি লো ব্যাটারি আপনার বন্ধ হয়ে যায়, আপনি চার্জ দিলে কি সেটা চার্জ নিব না? হ্যাঁ, অনেক চার্জার লাগাই আবার কি শুনে চার্জার লাগাই কি দেয়, আর যখন আপনার যে ওয়াজ শুনতেছেন আপনার কি লো ব্যাটারি কি সিগন্যাল দিব না? হ্যাঁ, তাহলে এই কয়টা জিনিস আপনি দেখেন যে এখানে লাইট এসে চলতে গেলে আবার লাগে ভিভ্যাট ভোল্টেজ 4.2, গ্রাফিক্সও লাগে 4.2, অডিও লাগে 4GB তে লাগে 4.2, কথা কি বুঝছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বুঝতে এটা হলো কি মানে ব্যাটারি ভোল্টেজ যদি 4.2 এর কম হয় নিচে চলে যায় তাহলে কি এই প্রবলেমটা দেখা দিবে? কি প্রবলেম? মানে এই যে করে বন্ধ হয়ে যাওয়া এখন আপনার একটা জিনিস 4G চলতেছে, তাহলে প্রেসার কি এয়ারপোর্ট চলতেছে না স্যার? হ্যাঁ, এখন এই ক্যাপাসিটর কাজ কি ভোল্টেজটা যেন এ পর্যাপ্ত পরিমাণ আর কি ক্যাপাসিটর কাজ কি সঞ্চয় করা, হ্যাঁ, এবং দুই হচ্ছে কি ফিল্টারিং করা। ফিল্টারিং কি করবে? বাজে কারেন্ট দিয়ে তাকে দিবে না,
বাজিয়ে কারে দিবে না, মানে কি ডিসি কে আরো ডিসি করে দেওয়া এবং এই জানো পর্যাপ্ত পরিমাণ 4.2 পায় তাকে কি একটা সিলিন্ডার যে ভাই আমরা তো 10 ভোল্ট সংরক্ষণ করতে পারবো, তুমি নাও, তোমার তো দরকার চাই, আমি সঙ্গে সঙ্গে নিয়ে এই যে ট্রান্সফরমার আমরা যদি পল্লী থেকে ডাইরেক্ট তার এখানে নিয়ে আসতাম পল্লী বিদ্যুৎ থেকে, তাহলে আমার বাল্ব জ্বলতে পারতো নাও পারতো। এই জন্য করছি কি 200 বার অন্তর অন্তর কি লাগাইছে ট্রান্সফরমার, তাহলে এই ট্রান্সফরমার দিবে পরে তারপর আবার 200 বার দিয়ে আবার ট্রান্সফরমার, কথা বলেন না যে এই জন্য এইসব ক্যাপাসিটর দিছে যাতে এই ভোল্টেজটা হারায় না যায়, কথা বলেন না। এখন এই যেরকম ব্যাকআপ দরকার, এখন এই এসে কি গাদ্দার নিজে কিছে ধ্বংস হয়ে গেছে, পালা বুঝতে যেরকম আমাদের ট্রান্সফর্মার ধ্বংস হয়ে গেলে কি আমরা কি লাইট পাবো, আমরা কি আমরা ধ্বংস হয়েছি, ধ্বংস থেকে ধ্বংস হয়েছে গাদ্দার ক্যাপাসিটর, হ্যাঁ। তাহলে এখানে কি হয়েছে ভাই, এটা তো ছিল নেগেটিভ আর এটা কি পজিটিভ, হ্যাঁ। তাহলে আগে এখানে ছিল কত 0.620 জিয়া, এখন কত হয়েছে 0.001 এ, এখন ধরে এ কি হবে, হ্যাঁ অডিও হয়েছে কি অবস্থা হবে, ভালো থাকবে না থাকবে না, হ্যাঁ কেমনে থাকবে ভাই, এও পাইছে 4.2 এও পাইছে 4.2, তাহলে এই যদি খারাপ হয় তাহলে ও খারাপ হবে কেমনে, খারাপ হবে না কেন, লাইন তো এখানে দেখেন, এখানে এখান থেকে এখানে বিট মারবে, হ্যাঁ যেহেতু এই 4.2 এই পাইতেছে বিট মারবে না মারবে না, এখান থেকে এখানে মারবে এও 4.2, হ্যাঁ তাহলে সবাই কি এক লাইন না, লাইনটা একটা কি হ্যাঁ স্যার একটা তাহলে এটা যদি শর্ট হইছে তাহলে কি করবে, এটাও শর্ট হইলো, এটাও শর্ট হইলো, এও শর্ট হইব, জি আর এখানেও জি না কথা বলি রাইট পয়েন্টটা হইলে সবই শর্ট হ্যাঁ শর্ট হইব, তাহলে সেট কি অর্থাৎ নেগেটিভ পজিটিভ না পুরো হয়ে গেছে কেন নেগেটিভ আর পজিটিভ অস্তিত্ব আছে, এক হয়ে গেছে, এক মানে কি ফুল সার্কিট নেগেটিভ হয়ে গেছে, আমরা কই না সার্কিট এক হয়ে গেছে মানে সার্কিট শর্ট, কিন্তু পজিটিভ অস্তিত্ব নাই ভাই, কথা বুঝে গেছে না জানি, তাহলে যখনই দুই দিক শর্ট হয়ে গেছে আমার তখন ওই ব্যাটারি লাগা আছে না লাগা না, শর্ট হচ্ছে কেটা হ্যাঁ, এখন এই রাইট 9:30 10টার সময় সেটটা শর্ট হচ্ছে, কথা বুঝে 10:30 ছাড়া তার উপায় নাই যে টেকনিশিয়ানকে সেটটা দিয়ে কি ক্লিয়ার করা, তাহলে সারা রাত কি হবে, ব্যাটারি কি হবে বলতে বলতে কি হবে বাড়তে পারে, যা অনেকের অনেক রকমের দুর্ঘটনার শিকার হয়েছে এই সেলফোন ইউজা, অনেক বহুত খারাপ খারাপ দুর্ঘটনার শিকার হয়েছে, কার বাড়িতে বিছনাতে আগুন ধরে গেছে, কিছুদিন আগে ওই যে ইনফিনিক্সে হটেও আবার তো বহুত পরিচয় তো কি স্যামসাং সেটাও তো বাস্ট হয়েছে, যেমন স্যামসাং কোম্পানি তো এটা কি হ্যাঁ রেস্টুরেন্টে কি করছে বাদ দিয়ে আবার কি ব্যাকআপ দিয়ে, কথা বলেন নাই। তো এই যে বিড়ম্বনা ছিল হলো কি সরু জমা বিব্যাট লাইন, কথা কি বুঝছেন, এই বিড়ম্বনাটা ছিল কোন সময় বিব্যাট লাইন, যার কারণে এখন চলে এসেছে কি ভিপিএইচ, ভিপিএইচ ভোল্ট ওভার ভোল্ট ফর ভোল্ট, দেখেন ভোল্ট ভিপিএইচ ভিপিএইচ, হ্যাঁ ভিতে ভোল্ট ওভার পিএইচ এ ভোল্ট, ভোল্ট ওভার ফোন, হ্যাঁ
স্যার বোর্ড ওভার ফোন বোল্ড ওভার ফোন বা বোল্ড ফর ফোন, ঠিক আছে। এবার আরেকটা দেখেন হলো V6 বি VSYS সমান VOLT ভোল্ট ওভার সিস্টেম। ভোল্ট ওভার সিস্টেম। BSYS VCSYS সিস মানে সিস্টেম। ভোল্ট ওভার সিস্টেম। Alexa স্যার system SOS এমন কাছে কিগুলো দিয়ে বিগেট নাই Alexa বিগেট কি আমরা 15-16 সাল পর্যন্ত চালাইছি, বিগেট কি আমরা 15-16 পর্যন্ত এই VPH কে আবার বলে কি ভোল্ট প্রেস। VPH কে আবার বলে ভোল্ট প্রেস। কোন প্রেস তো বুঝেন, কাট আউট, হ্যাঁ যেটা আপনার অটো ঠিক আছে, হ্যাঁ প্রেস 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 কাটা বোর্ড ওভার সিস্টেম হ্যাঁ ভোল্ট প্রেস কোন বল প্রেস হ্যাঁ হ্যাঁ প্রেস প্রেস এফ PH দেওয়া yes ইয়ারই ডাবল বল প্রেস মানে বল ওভার প্রেস ভোল্ট প্রেস কোন প্রেস স্যার লাস্টে কি লিখছেন স্যার PH দেওয়া হয় স্যার প্রেস। লাস্টে কি লিখছেন সিআইডি এটা স্ট্যান্ড নাম্বার এই যে পাশে এগুলা নিচেটা এটা V6 এটা এটা 4 এটা জি এটা হলো যে 4GPA, এটা দেখাচ্ছিল না অডিও লাইট গ্রাফিক্স অডিও 4GPA, মানে এটা ট্রাভেল শুটিং এর হয় আপনার ওটা হলো কি মুরুবি মোবাইলের কোনো কি সমস্যা হতে পারে বুঝছো না বুঝছে। এখন আমরা এদিকে একটু দেখি, দেখেন লাইন শর্ট হয়েছে এটা 4G, তাহলে যখন এখানে শর্ট হয়ে গেছে তাহলে এই ব্যাটারিতে ভোল্টেজ এখানে কত দিবে, হ্যাঁ 00 নেগেটিভে কোন দিন ভোল্টেজ পান কিভাবে 0 ভোল্ট, কিভাবে 0 ভোল্ট, স্যার নেগেটিভ এটা তো শর্ট স্যার নেগেটিভ এবং পজিটিভ দুটোটা কি 0 হয়ে যাবে ভাই, শর্ট মানে কি বুঝছেন, বিপ দিবে স্যার দুই দিকে 0 0 এদিকে বিপ দিচ্ছে হ্যাঁ শর্ট শর্ট না ফুল শর্ট কথা বুঝেন নাই, তাহলে আমরা এখানে 0 ভোল্ট পাবো, তাহলে পাওয়ার আইসি কত ভোল্ট পাবে 0 এটা কত হ্যাঁ, তাহলে 0 ভোল্ট নিয়া ওই যে মোটু পাত্রের মতো কি বুকা পেন মে दिमाग नहीं चलता, তাহলে এই 0 ভোল্ট নিয়া কি আপনার সেট আর এসি কি চালাতে পারবে, পারবে, তাহলে সেট ইজ দেড। কথা কি বুঝছেন? এখন আমরা ফোন বলতে কি বুঝি আইসি চিপ জগতে, ফোন ফোন বলতে আমরা বুঝি হার্ডওয়্যারের দিক দিয়া যে সিপিইউ আর ইএমএমসি হলো কি ফোনের ফ্রন্ট এন্ড, তাহলে আমরা যদি বলি সিস্টেম আইসি কোনটা, সিপিইউ আর কি ইএমএমসি এর প্রোগ্রামিং থাকে,
হ্যাঁ তাহলে এই দুইটা হচ্ছে কি ফোন হ্যাঁ কথা কি বুঝছেন এই দুইটা কি ফোন কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে এই দুইটাকে চালাই গেলা আর পাওয়ার আইসি কে চালাই গেলা মানে বিব্যাট মানে কথা বুঝছেন তাহলে যেখানে বিব্যাটই খারাপ সেখানে কি পাওয়ার সিপিইউ কে চালাতে পারবে হ্যাঁ কথা কি বুঝতে না বুঝেন এবার আমরা চলে আসবো ভিপিএন বিসিএস এর সিস্টেম কথা বুঝেন এখন এই দুর্ঘটনা এড়াবার জন্য কোম্পানি কি করছে একটা ব্যাকআপ আইসি তৈরি করছে কি আইসি তৈরি করছে যে আইসিটাকে বলতেছে ডিসি টু ডিসি সাপ্লাই হ্যাঁ এই ভোল্টেজটা কি ডিসি ভোল্টেজ না জি স্যার এই ডিসি ভোল্টেজটাকে একটা কি আইসি হয়ে ভিভ্যাট ভোল্টেজটা কোনো একটা আইসি হয়ে যখন ওই একই ভোল্টেজ কি একটা কয়েল হয়ে আউটপুট হবে সেটা কি বলা হয় বিপিএস কয়েল সেটাকে বলা ভিপিএস কয়েল হ্যাঁ এমন ডাইরেক্ট না ভাই স্যার বলেন ডাবল লিখ এটা ভিভ্যাট ভোল্টেজটা চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসি বা ডিসি টু ডিসি আইসি ডিসি টু ডিসি আইসি হ্যাঁ ভায়া হবে ভায়া তো বুঝেন স্যার তো মাধ্যম মায়া কই হ্যাঁ বাসের মধ্যে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ ভায়া গরিপুর ভায়া এইপুর স্যার, আমি এটা ভায়া হয়ে আসি আচ্ছা হ্যাঁ স্যার ডিসি টু ডিসি বা চার্জিং আইসি ভায়া হবে বা মাধ্যম হয়ে ঠিক আছে ওই 4.2 ভোল্টের একটা কয়েলের মাধ্যম দেয়া একটা কয়েলের মাধ্যম দেয়া আউটপুট হয় বা সুইচিং হয় ভিভ্যাট ভোল্টেজটা যখন চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসি ভায়া হয়ে মানে মাধ্যম হয়ে বা যদি বলেন যে কনভার্ট কিছু একটা দিক আছে ওই কনভার্ট তৈরি হয় ডিসিটাকে পিওর ডিসিতে রূপান্তর করে ঠিক আছে ওই একই ভোল্টেজ মানে কি 4.2 ভোল্টেজ একটা কয়েলের মাধ্যমে যখন সুইচিং হয় মানে আউটপুট হয় এই কয়েলটা এই যে কয়েলটা কি করে সুইচিং করে স্যার মানে বিপিএস ক্রিয়েট হয় ঠিক আছে স্যার এই কয়েলটার নামই হলো কি বিপিএস কয়েল ঠিক আছে এই কয়েলটার নাম কি বিপিএস তাহলে আগে আমরা দেখছি ভিভ্যাট থেকে কেনা নিত পাওয়ার আইসি তাহলে এখন কি আর কাছ থেকে নিবে চার্জিং আইসি বিপিএস বুঝছেন এখন হলো এই চার্জিং আইসি কথা কি যে ভাই ব্যাটারি তুমি আমারে ব্যাকআপ দাও তুমি আমারে ব্যাকআপ দাও আমি পুরো সাপ্লাই কি বিতরণ করব যদি এদিকে কোনো ঠাডা পড়ে আমি দেখব হ্যাঁ ঠাডা আমার গায়ে পড়বে না বি ব্যাটার কোনো সমস্যা হবে না। যদি কোনো ঠাডা পড়ে তাহলে বি ব্যাটার কোনো সমস্যা হবে না। কি জন্য এই দেখ এই দেখ এটা তো স্যার হ্যাঁ স্যার একমুখী হ্যাঁ তাহলে এইখানের যে শর্টটা এই যে শর্ট এই আমার দেখা এই দেখ এই যে এখানে শর্ট স্যার তাহলে এখানে কত 0.00 মানে বি হ্যাঁ তাহলে সবাই বি জি জি এও বি স্যার এও বি স্যার এও বি স্যার কিন্তু এই বি না কে স্যার ডায়োডের কাজ কি এদিক থেকে ঠিকই যাবো এদিক থেকে হ্যাঁ এটা গ্যাস বেলুনের মতো উপরে ছাইরা দিলে উপরে যাবে বাট উপর থেকে কোনো নিচে নেমে যাবে কথা কি বোঝা গেছে স্যার। অতএব ওই লোকের যদি দ্বিতীয় সিস্টেম সেট হয় যদি সে ডেড হয় তাহলে তার ব্যাটারি এবং সে কে
যার কারণে এই আইসিটা ভায়া হয়ে বিম্যান ভোল্টেজটা বাইরে হয় একই ভোল্টেজ বাইরে হবে স্যার যদি কোনো সমস্যা হয় তাহলে এটা ফুইটা দেব কোনটা কিন্তু আপনার তো শরীর স্বাস্থ্য সব ঠিক আছে স্যার হ্যাঁ আপনার তো ব্যাটারি ঠিক থাকতেছে শর্ট হবো ট্রিগার মানে এখানে রেখে দেবো স্যার স্যার ডিপিএইচ কয়েল থেকে লাইনটা তো আগে ইয়াতে দেব পাওয়ার আইসিতে দেব না তারপরে ওই লাইট সেকশন গ্রাফিক সেকশন ওইখানে আসবে একই তো ভাই একটা লাইন একটাই তো লাইন এই যে যাইতেছে ভোল্টেজ এখানে পানি ঢালা না ঠিক আছে পানি কোন দিকে যেতেছে ওদিকে যেতে এদিকে যেতেছে একসাথে কি পুরোটা যেতে পাওয়ার এই আইসিতে যে আপনি এখানে কত লাগাইছেন ব্যাটারি লাগাইলেন হ্যাঁ স্যার তাহলে এখানে ক্যাপাসিটর আছে জি স্যার এই গ্রাউন্ড এর কত হবে 4.2 4.2 তাহলে এখানে ঢোকার আগে ক্যাপাসিটর আছে আচ্ছা কত হবে 4.2 হ্যাঁ তারপরে এর কাজ হচ্ছে কি এই ভোল্টেজটা কি কোনো কনভার্ট নাই যা আছে তাই তাই দিবি বিমান করতেছি তাহলে আপনি এই কয়েলে কত পাবেন ভাই 4.2 এই কয়েলের মাথায় 4.2 কারণ কয়েল তো কুণ্ডলী স্যার শর্টস ক্লিয়ার তাহলে এখানে কত পাবেন 4.2 আচ্ছা ওকে এখানে কত পাবেন 4.2 সব জায়গায় এখানে 4.2 এটাই বলতেছি স্যার এটা হচ্ছে আগে ভাই চলতো ডাইরেক্ট এখন এটা ঘুরাই যাচ্ছে হ্যাঁ চলবে শুরু খাওয়া চলতে শুরু করা চলছে টায়ার বাইরে চলবে কথা বুঝছেন না স্যার এই লাইনে কোনো ডায়োড ইউজ করা হয় স্যার এই যে এটা টায়ার ওই কয়েলটাই বিপিএস কোয়ালটা তো জিপিএস কোয়ালিটি তো না না এই যে ইয়াটা এই ডিসি টু ডিসি এটাই কোয়ালিটি তাহলে কোনটা প্রজেক্ট বিপিএস কয়েল বিপিএস জিপিএস কোয়ালিটি হ্যাঁ স্যার এটা কোয়ালিটি না অবশ্যই স্যার ওভারসিউ কয়েল আমি যেটা বলতে চাচ্ছিলাম বলো এই যে আমরা তো জানি ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা রাইট এখন এই যে এখানে যে দুই হলো পালসেটিং এর মাধ্যমে এসি ভোল্টেজ কে ডিসি তে কনভার্ট কনভার্ট করে হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার এখানে যে যে কয়েলটা আছে বিপিএইচ কয়েলটা আছে এই কয়েলটা কি স্যার ওই যে এটাকে ডায়োডের মতো আচরণ করে মানে একমুখী করে কয়েল কোনদিন ডায়োডের মধ্যে আচরণ করবে স্যার কয়েল এর একটা কালভার্ট এদিকে যেতে পারবে এদিকে যেতে পারবে স্যার তাহলে যদি ডায়োড যদি সরি স্যার বিপিএইচ কয়েলটা যদি ডায়োডের মতো আচরণ না করে তাহলে এখানে যদি শর্ট কম্পোনেন্ট হয় তাহলে তো বিদ্যুৎ তো আমরা আইসা করবো ওইটা এই যে এই দেখো এখানে শর্ট কিনা হ্যাঁ এখানে শর্ট এদিকে আছে শর্ট এদিকে আছে এখানে শর্ট আছে এখানে আছে এখানে আছে স্যার এখানে আর নাই কেমনে ওই যে ভাই আমাকে একটা বুঝতে দেন না আপনারা যদি বুঝেন তাহলে আমার দরকার কি ভাই অন্য কেউ কথা না বলি স্যার আপনি বুঝো এটা হ্যাঁ ভাই এই যেটা জিগাইতেছে এক কথা নাকি শুনি না জি, সেটাই তো। এটাও তো একটা সমস্যা সমাধান মানে হচ্ছে আমরা শিখতে পারছি আমরা সবাই করলাম এগুলোকে রাইট রাইট ঠিক আছে স্যার তাহলে আছে স্যার লোক একলা বুঝা স্যার এখানে কি কোনো ডায়োড ইউজ করেছে কারণ ওদিক থেকে তো আমরা ব্যাক করে আসতেছে তো ব্যাক করাটা তো ব্যাক ফিডারের ডায়োড করতে দিবে না ডিসি টু ডিসি ধর্ম তো ওইটা ওটা আটকে রাখবে হ্যাঁ যে আমি ব্যাটারি ভাই তোমাদের কোনো ইফেক্ট করতে দিব না আমার সাদা আমার শরীরে করবো স্যার আমার এই তাহলে এখন আমি ক্লিয়ার হইলাম যে আমি ভাবতেছি যে এখানে একটা কোনো ডায়োড আছে হয়তো ডায়োডটা এটাকে আর ব্যাক করতে দিচ্ছে না রাইট তো ওই তাহলে ডায়োডের পরিবর্তে ওই আইসিটাই কাজ করছে আর ব্যাক করতে দিচ্ছে না ওটা না ওই আইসি ধর্ম ডায়োডের মতো ওইটাই আটকে রাখতেছে এটাকে মানে হ্যাঁ। ব্যাটারি কানেক্টর যে এখানে যতই শর্ট পড়ুক না কেন আমি তোমার ব্যাটারি ভাই ইফেক্টিভ করতে দিব না স্যার এখন আমি ক্লিয়ার হয়েছি বিষয়টা এটাই তো ধর্ম তাহলে আগের মতো তো তাহলে আমি তো ঘুরে খেলাম কি লেখা ডাইরেক্ট কি খাই হ্যাঁ দিবেনটা ডাইরেক্ট কথা বুঝে গেছে স্যার হ্যাঁ কারণ এটা কি হতেছে এক হলো ব্যাটারি যেন নষ্ট না হয় দুই হচ্ছে ব্যাটারি যেন সুরক্ষা থাকে তার এনার্জি যেন ফেল না হয় আপনার নষ্ট হয়েছে 4G সঙ্গে কেন ব্যাটারি ফুলবে অবশ্যই ওটাই ভালো ইফেক্ট কয়টা দুইটা ভাই আপনার ব্যাটারিও ফুলে গেছে আপনার 4Gও বা তাহলে ওই কাস্টমার কি হইতেছে ডাবল ব্যালেন্স আবার ব্যাটারি ফুলটা কি বার্ন হইতেছে বাস্ট হইতেছে তার কি প্যান সবই হইতেছে বাসায় বালিশের তলে রাখলে বার্ন হইতেছে এটা কি বিশাল বিশাল দুর্ঘটনা আপনি 2015 পিছনে যান 2000 সাল যান 2004 যান দেখেন কত অঘটন করছে এই সেলফোনে স্যার বোমা নিয়ে করা কথা বলেন নাই বোমা নেই তো ঘোরা স্টিলের আলমারিতে তখন স্টিলের আলমারি ব্যবহৃত হতো সবচেয়ে বেশি স্যার আলমারিতে কি বিদেশ থেকে মোবাইল পাঠাইছে ব্যবহার করে নাই রাখছে
কথা বলে ইলেকট্রনিক যেরকম হাই ভোল্টেজ শো করে এই অ্যাকসেপ্ট করে না, লো ভোল্টেজও অ্যাকসেপ্ট করে না। লো যখন হয়েছে তখন ব্যাটারি কি হয়েছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, হইতে হইতে কি ফুলে গেছে। এই যে আমার লাইফের একটা ঘটনা বলি, ভাইব্রেটর শর্ট হয়ে গেছে ভাই, ঠিক আছে, ভাইব্রেটর শর্ট হয়ে গেছে। এর লোক মানে সেট তো মনে করেন যে কি কাঁপতেছে, করছে কি একটা বয়মে ছাই আছে না, থাকছে মাঝে ছায়ের মধ্যে ঢুকে আসার পরের দিন আমার কাছে মানে ওই লোক কত আতঙ্কে ছিল। আমার একটা অভিজ্ঞতা আছে। 2008 সালে আমাদের এক মোবাইল সার্ভিসের দোকান ছিল। এখন আমি সকালে নিয়ে আসছি আমার কাছে, এটা হচ্ছে ব্যাটারি ফুলে গেছে, ফুলা সেটা একদম মানে ব্রাস্ট হয়েছে। তো উনি ঘুমে তো সে ব্রাস্টের সাথে সাথে উনি হচ্ছে মানে ঘুমের তালে হয়তো বা এমনভাবে আঘাত পাইছে, এই ব্যক্তিটা আমার এলাকাতেই থাকে, এমন হচ্ছে চোখে কম দেখে, ওই সমস্যাটার কারণে এখনো চোখে কম দেখে। আপনার হচ্ছে আমি যখন নিয়ে আসতেছে তখন হচ্ছে এমন ভাবে ব্রাস্ট হয়েছে, ভিতরে যা কিছু সব চলে গেছে, পুরাই চলে গেছে। এসিটা বড় খারাপ এসি, ব্যাটারি জানা আছে, বহুত খারাপ এসি ভাই, কথা বুঝছেন না? আপনি খালি ছাড় দেন 2004 কত মানুষ এরকম এই জানমান পুরো বিকলাঙ্গ হয়েছে, অস্বাভাবিক জিনিস। আমরা আসলে তখন তো এরকম আমাদের ইন্টারনেটের ব্যবহার ছিল না, সেজন্য আমরা পুরো জানতে পারি না, পুরো যাই না, কিন্তু এখন একটা পাস বাঁধে আমরা জানতে পারি, কথা বলেন না? যেমন বিকিউ 26 স্পিন গেট, হ্যাঁ, আবার বিকিউ 2954 বল গেট, এটা দুইটা আইসি কমন পাবে, চার্জিং আইসি দুইটা কমন, একটা হলো পিএমআই আর একটা হলো বিকিউ, হ্যাঁ, এই দুইটা কমন পাবে বেশিরভাগ, ঠিক আছে, একটা হলো পিএমআই এবং একটা হলো বিকিউ চার্জিং আইসি, একটু নোট করে রাখবেন। যদি কোনো আইসির গায়ে পিএমআই লাগা থাকে 100% এটা কি মানে কি বিপিএস আইসি, যেটাকে আমরা বলি ডিসিপ্লিন। হ্যাঁ বলো। 4GB এখান থেকে কিন্তু শর্টটা শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে শর্ট হওয়ার পর ব্যাটারি কানেক্টর তো শর্ট হয়েছে, হ্যাঁ, এরপর কিন্তু আপনি বিপিএস দ্বারা চার্জিং PMI স্যার, তো আমাদের ব্যাটারি আগে থেকে শর্ট, হ্যাঁ, ব্যাটারি কানেক্টর শর্ট ছিল না, এই শর্টটা এখানে আসবে না, এই শর্টটা এখানে আসবে না প্রথমত চলে গেছে ভাই, এটা তো ডিভাইস সিস্টেমে চলে গেছে, কিন্তু ডিভাইস সিস্টেম তো যেতেছে না, এটা তো আমি আগেরটা দেখাইতেছি, যেখান ডাইরেক্ট এখান থেকে চলে গেছিল কোথায়, এই জায়গায়, তখন অ্যাক্সিডেন্ট ছিল না, আর এখন এই আইসিটা আছে, আগে শর্ট ছিল, আগে তো ভিভেট ছিল, আগে সরাসরি যে আগে বিপেক্ট ছিল, হ্যাঁ, আগে ছিল কি এই যে দেখেন এই ছিল না, accident এই হলো। এইটা স্বাভাবিক, এটা শর্ট হইছে ব্যাটারি কানেক্ট হ্যাঁ, আর এখন কি সিস্টেম কিসে আগে তো ব্যাটারি কানেক্টর শর্ট হইছে, হ্যাঁ, তো শর্ট হবে তাহলে বিপিএস এর কিভাবে অনলাইন ছিল, আর ব্যাটারি কানেক্টর আগে তো বিপিএসি ছিল না ভাই, বিপিএস তো বিপিএসি ছিল না, আগে ওখানে দেখাইছে, এটা কি বিভাগ না, এই বিভাগ দেখতেছে না, তাহলে এই ভোল্টেজটাকে কি করবা, বি ভোল্টেজ তো একই, বিপি চলে যা বিভেট হলো, কিন্তু এটা হলো বিভাগ, ব্যাটারি ডাইরেক্ট দ্বারা পরিচালিত, হ্যাঁ, আর বিপিএস হলো কি ব্যাটারি ভোল্টেজ কিন্তু একটা আইসি মাধ্যমে পরিচালিত, বুঝতে না বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার বলে এই ডিভাইস ডাইরেক্ট যে আইসির মধ্যে পাওয়ার আইসির মধ্যে যাচ্ছে, এটা কত সালের ফোনগুলো? 2015, হ্যাঁ, 15 থেকে বিপিএস এর গবেষণা করছে। 15 ফোন, হ্যাঁ, স্যার তাহলে স্যার মনে করেন 2012 বা 10 একটা ফোন আমার কাছে আসছে, এখন ওইটার এই প্রবলেমটা দেখা দিই, তাহলে তো আমরা বুঝবো ওই ফোনগুলো যে এই যে ডিসি টু ডিসি আইসিটা নাই না।
এটা ডাইরেক্ট ঢুকছে তাহলে তো ওই ব্যাটারিটা ফুলে গেছে তার মানে বুঝবো এটা 2015 এর আগে মোবাইল। এটা এখনো ব্যাটারি ফুলে, কিছু কিছু ব্যাটারি সার্কিটের খারাপ জন্য ব্যাটারি ফুলে না। স্যার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দেখেন তবে স্যার এই সার্কিটটা দেওয়াতে মোবাইলের তো হেলথটা ভালো থাকতেছে, রাইট, ব্যাটারি প্রোটেক্ট, হ্যাঁ। কাস্টমারের লাইফটাও প্রোটেক্ট। লাইট এবং আমাদের ব্যাটারি লংজিভিটি বাড়তেছে। এটার কারণে আমাদের ব্যাটারি লংজিভিটি বাড়তেছে। মাথা কি বুঝতে না বুঝে যায়, ব্যাটারি লংজিভিটি বাড়তেছে। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন, আপনি বলছেন যে এখানে এই যে শর্ট হইলে দুইটাতে বিপ দিব, তাহলে আমরা বিপের লাইন কোনটা বুঝবো, মানে কোনটা বিপেট এটা কেমনে বুঝবো? ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি ভিব্যাট আর এটা কি গ্রাউন্ড। এখানে ধরবা 0.001 কিংবা 00 আর এখানে ধরবা 0.004। একটু বেশি দেখবো। একটু বেশি দেখুন। আচ্ছা প্লিজ, বুঝছি। ঠিক আছে? গ্রাউন্ডের তো বেশি থাকে। স্যার একটু বেশি দেখবো। পজিটিভ লাইনে সবসময় বেশি থাকে। এটা তো স্যার এটা তো ফুল গ্রাউন্ড না, এটা শর্ট। এটা শর্ট এটা। এটা তো শর্ট মানে ফোর ফুট দেন শর্ট আর ফুল যার সঙ্গে সেটা কি তুমি 00 পাবা, 0 বা 01 পেতে পারো। ক্লিয়ার? দুই, তোমার তো ব্যাটারি আছে, হুম, ব্যাটারি পজিটিভ নেগেটিভ নাই, তাহলে ওখানে চিনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটা নিচে না ভালো। শর্টের ক্লাসে শর্ট ঠিক করব। আগে মোস্টলি ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট দেখো। এখন আমি কিন্তু ভিপিএস কি আর ডিসিস কি এখনো বুঝাই নাই, তাহলে আমি এতটুকু বুঝাইছি তোমাকে। ক্লিয়ার? জি স্যার। কথা বুঝো। আমি আগেই বলছি ফোন বলতে বোঝায় হলো সিপিইউ র্যাম রোম, সিস্টেম বলতে বোঝায় সিপিইউ র্যাম রোম। ঠিক আছে? এখন এই বিপিএস ঢুকছে কত, এখানে লাগাইলাম কত 4.2, কত 4.2। এই আইসি আউটপুট দিছে ভোল্টেজ কত 2.2। হ্যালো হ্যালো স্যার আউটপুট কত দিছে 2.2 চলে গেছে কোথায়, সিপিইউ তে। আরে পাওয়ার আইসি কোথায়, পাওয়ার আইসি। তাহলে পাওয়ার আইসির ইনপুট এনার্জি কত 4.2 লাইসেন্স কত 2.2। তাহলে কি সে চালু হবে, না স্যার। হবে না। তাহলে সিস্টেম চালু হবে না স্যার। কথা কি বুঝছেন না বুঝেন? অতএব বিপিএস খারাপ মানে ফোন ইজ ডেড। এই জন্যই বলা হয়েছে ভোট ফর ফোন। ফোন বলতে আমরা কি বুঝি, পাওয়ার সিপিইউ হ্যাঁ, আর সিস্টেম বলতে কি বুঝি, তাই না? সিস্টেম কে চালাই কে, পাওয়ার কে চালাই কে, বিপিএস বিপিএইচ স্কয়ার। কে চালায়, কে চালায়, কে চালায়, বিপিএইচ স্কয়ার। এখন দেখেন শর্ট হইছে এখানে, জি হ্যাঁ জি স্যার। হইছে, এ বি সবাই বি, মাথা খারাপ না, জি স্যার। এখানেও বি, এখানেও বি, এখানে নো বি, আর এখানে কি আসবে জানেন, না। এখানে আসবে কি জিআর আসবে কত 0.780। কারণ ওই সিপিইউ কোমরাই দিয়া দিতেছে। যদি কে কত পাইছি, এটা কি নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ, তার মানে কি ফরওয়ার্ড, কত পাইছি, আচ্ছা সেটার কন্ডিশন কি, হাফ শট। হাফ শট। লাভ ইউ স্যার। বিপিএস ইজ ফুল, এদিকে কি দেখাবে, হাফ শট। হাফ শট। স্যার তাহলে এটা স্যার খুঁজে বাই করুন সবই যদি শর্ট আছে। হ্যাঁ এই তো শর্টের ক্লাস আছে, এটা ইজিলি স্যার এটা কি চাইল্ড পড়া সব চাইল্ড পড়া, হ্যাঁ এই চাইল্ড পড়া কম, চাইল্ড পড়া স্যার চাইল্ড পড়াতে কি হচ্ছে, এ চাইল্ডে কামড় দিব হে গেমে যাব, জি স্যার। কে, হ্যাঁ তাহলে যে গাদ্দা সে ঘাঙা উঠবে। জি স্যার। তারপরে 40,000 টাকা এটা থার্মাল তোমাদের ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয়, শর্ট ফাইন্ডার করতে হয় সেটাও দেখাবো। প্রত্যেক জনের থার্মাল ক্যামেরা দেয়া
কি করবে শর্ট ফাইন্ডার স্যার এই যে অন্য কিছু আমরা বলি। এই যে আর যে কারণে তো বলছি সবাই তো এটা বলছে এর মাথা যাই এখন হচ্ছে শর্ট ফাইন্ড আউট করা আপনি এই পর্যন্ত বোঝানোর পরে এখন শর্ট ফাইন্ড আউট করাটা এটার সাথে যদি ক্লাসগুলো এরকম হতো যে শর্ট ফাইন্ড আউট একবার ক্লাস কি আইল্যান্ড বয় করাটা এরকম আমি জানি না স্যার সরি এই আপনি গাইডলাইন দাও না সিরিয়াল দাও না স্যার আমার তো গাইডলাইন আছে তো গাইডলাইনে সিরিয়াল দিছো সিরিয়াল ওই না এলো আছে কিন্তু স্যার খাতায় তো সিরিয়াল দেয়া আছে 1 2 3 করে দেয়া আছে আপনি নিজেই তো ফোনে দিয়ে দিলেন আমরা তো হ্যাঁ গাইডলাইন বই দাও কথা বুঝে গেছে ক্লাস একটু কথা বুঝে গেছে তাহলে এই যে দেখেন এই শর্টটা কোন কোন যাইছে বিপিএস কয়েল হ্যাঁ এবং ঢুকছে কিন্তু এখানে আর ফুল শর্ট হয় না ওইদিকে হাফ শর্ট হ্যাঁ কি হইছে হাফ শর্ট এখন যদি আপনি ডিসি রিডিং এ দেখেন বোর্ড 4.2 অ্যাম্পিয়ার কি থাকবে কত 00 মানে নো শর্ট হ্যাঁ এখন এই সেটটা আপনি যখনই লাগাইছেন রিডিং উঠতেছে কত 0.0 লাগানোর সঙ্গে সঙ্গে তাহলে এটা কি শর্ট হ্যাঁ হাফ শর্ট না হাফ শট নাকি আরে ভোল্টেজ ঠিক পাওয়ার ভোল্টেজ সুইচটা ঠিক বাড়ায়। কারেন্ট অটো এটা কি হাফ শর্ট হাফ শর্ট এরকম যদি সেট পান এবং সেট যদি বিপিএস হয় তাহলে আপনি আর স্যামসাং যদি সেট হয় তাহলে আপনি লেখানেন F4GIC এর শর্ট স্যার এটা তো পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে উঠে থাকবে রাইট দিশা আমি বলছি কি কানেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে কানেক্ট করছি আর কি পাওয়ার সাপ্লাইতে কথা বুঝতে যদি এরকম রিডিং পান সেট যদি বিপিএস হয় তাহলে ওভার শিওর থেকে যান যে আর 4G খারাপ কথা কি বুঝছেন তাহলে এই স্যার এই খারাপটা কি 4G থেকে হতে পারে বা বেশিরভাগই হয় এই জন্য বেশিরভাগের জন্যই কথাটা বলছি আচ্ছা কথা বুঝছেন না জি স্যার তারপরও শর্টের ক্লাসের দিন আরো একটু উঠে দেবো ওই এখন দিকে দেখেন, এরকম আসেন ঠিক আছে তাহলে আমরা এই বিপিএস কয়েল দেখতে পেলাম এদিকেও 0.00 এদিকেও 0.00 ক্লিয়ার না ক্লিয়ার না আচ্ছা এখন এই কয়েলটা আমি উঠাইলাম কি করলাম উঠাইয়া এখানে রেখে দিলাম রাখছি না রাখি নাই এখন আবার দিয়ে মারতেছি দেখেন জি একটু বোর্ডে মারতেছি বোর্ডের কয়েল তো উঠে রাখছি এখানে তো দুইটা টার্মিনাল পাইছি না পাই নাই পাইছি। কয়েল তো ভাই এখানে এখন এখানে 0 পয়েন্ট মাপলাম 0 পয়েন্ট এখানে 0 মাপলাম ঠিক আছে স্পেসিফিকের যে লাইনটা এটা হ্যাঁ। সমস্যা আগে আমার কি ছিল কয়েল ছিল। দুই দিকেই 0 ছিল দুই দিকে কি ছিল আর এখন আমি কয়েলটা উঠে এখানে রাখছি হ্যাঁ বোর্ডে এখন এখানে কি আছে জিআর 180 আর এখানে কি আছে কয়েল ইজ রাইট এ স্যার লাইনটা রাইট স্যার লাইনটা ভালো কিন্তু কয়েলটা সমস্যা কয়েলটা সরাই ফেলছে। হ্যালো স্যার হ্যালো আমার সেট ডেট হ্যাঁ এন্ড হাফ শট ঠিক আছে এখন আমার আর কোনো কথা নাই এখন বিপিএস সেটের রুহ আছে কিনা সেটের রুহ আছে কিনা আমি সেট কুইলাই আগে দেব কি কন্ডিশন কি এটা দুই কন্ডিশন হলো কি বিপিএস এর কন্ডিশন কি বিপিএস এর কন্ডিশন বিপিএস এর যদি কন্ডিশন ভালো থাকে এই ভোল্ট পাইবে হ্যাঁ আর যদি খারাপ থাকে তাহলে
তাহলে আমি এখানে বিপিএস এর এই মাথায় জিআর মাপতে গেলাম 0.001, এই মাথায় জিআর মারলাম 0.001, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এগুলো কি অপশন। হ্যাঁ, এখন আপনি তো বুঝতে পারতেছেন যে সেটা ডেট কেন? এই ব্যাটারি ভোল্টেজটা 4.2, হ্যাঁ 4.2 যখনই এখানে যাইতেছে তখন দেখতেছি কি এখানে ঠাড়া পড়া না, তখন কি ভোল্টেজ যাবো? হ্যাঁ, তাহলে ভোল্টেজ কি এই পর্যন্ত থাকে, এই থাকবে না? আর যদি ফুল শর্ট হতো তাহলে কি ভোল্টেজ এখানে থাকতো না? বুঝছেন না, বুঝেন নাই? কিন্তু এই ভোল্টেজটা বিপিএস পাবে, কারণ কি লাইন শর্ট। বুঝছেন না, বুঝেন নাই? এখন আমি করলাম কি, এই কয়েলটা খুলে ফেললাম, খুলে এখানে রাখলাম, এই যে এখানে। এখন কি দুইটা টার্মিনাল আছে? না নাই? হ্যাঁ আছে। আবার আমি কি করলাম, গিয়ার মাপলাম 0.480, আর এদিকে 0. স্যার এই পাশে তো স্যার জিআর বাড়ানো, স্যার এই পাশে তো আইসি, হ্যাঁ এই পাশে তো স্যার আইসি, ওই পাশে তো লাইন আইসি তো পাওয়ার পাইতেছে না। এখানে কয়েল কিন্তু নাই, আছে? না, না। টার্মিনাল আছে? আছে। হ্যাঁ আছে। তাহলে এই টার্মিনাল যেহেতু এটা আপনি একটা পজিটিভ গিয়ার পাইছেন, এর মানে কি বুঝতেছেন এই লাইন আমার ভালো না খারাপ? ভালো। খারাপ কোনটি? এই পাওয়ার এইটা আর এই যে কোনো বিপিএস বুঝে দিচ্ছি। বিপিএস হলো একটা ফেজ যেটাকে আপনি তুললে গিয়ে নেবেন, লিঙ্ক এদিক নষ্ট হবে না, এদিক নষ্ট তারপরে স্যার এটা উল্টায় আমাদের ফাইন্ড আউট করতে হবে। অবশ্যই। যেহেতু বিপিএস শর্ট, কারণ কোন দিক শর্ট এটা দেখছেন দেখবেন না? যখনই আপনি এটা উঠাই দিলেন, এখন এদিকে পাইছেন কি 0 তার মানে হতে পারে পাওয়ার আইসি, হতে পারে লাইট, হতে পারে গ্রাফিক্স, হতে পারে কি 4G এলডিও। জি স্যার। কথা বুঝছেন না? আপনি তো বুঝতে পারতেছেন যে আমার তো কয়েল কোনদিন শর্ট হবে না, কত নিজেই শর্ট। কথা বুঝেন নাই? জি স্যার। কয়েলের কাজ হলো এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে কি তড়িৎ করা, পার করা, তড়িতের সহিত পার করা, কালবার। কথা কি বুঝছেন না, বুঝেন নাই? তাহলে এইভাবে আমরা বিপিএস এর টার্মস দেখে আমরা বলতে পারি সেটের কন্ডিশনটা কি। কথা কি বুঝছেন না, বুঝেন নাই? এই বিপিএস যখন আপনার কি এই ক্যাপাসিটরটা আমি কি যখন আমি কি ফেলাই দিলাম, তখন কি সেট মিনিট চলে গেল না? তখন এখানে জিআর চলেছে কত 620 এত নিউটন। তাহলে এখানে কত জিআর চলে আসবে? ওই যে সামথিং একটা জিআর আসলো। এখন তো দুইটা কি পজিটিভ জিআর না? হ্যাঁ, এখন যদি আমি এখানে কয়েল লাগাই তাহলে কি হবে? তাহলে এখানে আমি কি লাগাবো? ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটা কোথায় যাবে? 4.2। এখানে কত? 4.2। এখানে 4.2। এখন সুইচিং হবে। স্যার এখন সুইচিং হবে। কথা কি বুঝছেন? তাহলে সুইচিং হওয়ার জন্য পাওয়ার এই সুইচে কত ভোল্টেজ থাকবো? হ্যাঁ 4.2। আমি 4.2 ওনা সুইচে কত ভোল্টেজ লাগবে? মিনিমাম কত, ম্যাক্সিমাম কত? একটা সেট সুইচিং করার জন্য 4.2 3.7 থেকে 4 এই ব্যাটারি ভোল্টেজ 1.3.7 স্যার 1.8 শুনেন, এই কিছু কিছু জিনিস যদি আপনারা মনে না রাখতে পারেন তাহলে এগুলা মনে করেন কাজ করার দরকার নাই। একটা ডেড ফোন যদি আপনারা কেমনে ঠিক করবেন না ভাই, আপনারা ওয়ান অফ সুইচে কত ভোল্টেজ থাকে এটা জানেন না। মিনিমাম 1.8, ম্যাক্সিমাম ব্যাটারি ভোল্টেজ। ক্লিয়ার? হ্যাঁ, এটা যদি না পান তাহলে খারাপ কেটা? তাহলে আপনি তাহলে আইডেন্টিফাই করবেন কি দিয়ে ভাই কে খারাপ আর কে ভালো, এগুলো এখন মানে ঠোঁটের উপর থাকবো। কথা বুঝলেন? হ্যাঁ, তাইলে এই যে লাইনটা যে ঢুকতেছে এটা যে 4.2 ভোল্টেজ, এখন আছে কি প্রাইমারি সেকেন্ডারি লাগা আছে না? জি স্যার। আছে না? হ্যাঁ, অতএব 4.2 ভোল্টেজ ব্যাটারি লাগানোর পর 4.2 ভোল্টেজ যারা যারা পাবে তারা প্রাইমারি ভোল্টেজ।
তারা হলো প্রাইমারি লাইনের কি আইসি। ঠিক আছে দেখাবেন ব্যাটারি লাগানো মাত্রই যে যে জায়গাতে ডিরেক্ট ভোল্টেজ মানে 4.2 ভোল্টেজ পাবে সেটা হচ্ছে প্রাইমারি ক্লিয়ার। এবং অন অফ সুইচ সুইচিং করার পর কি তৈরি হয় রেগুলেটিং ভোল্টেজ তৈরি হয় সেগুলো হলো সেকেন্ডারি। সেগুলো কি ব্যাটারি লাগানোর সাথে সাথে হ্যাঁ যে যে আইসি তে 4.2 ভোল্টেজ পাবো এই যে পাওয়ার আইসি যেমন অন অফ সুইচে যে ভোল্টেজটা দেয় হ্যাঁ এটা কি কনভার্টিং ভোল্টেজ বা রেগুলেটিং ভোল্টেজ কথা কি বুঝছেন এটা কি ডিরেক্ট ভোল্টেজ অতএব এগুলো হলো সেকেন্ডারি ঠিক আছে হ্যাঁ যেমন ক্যামেরার জন্য 4.2 দরকার না ক্যামেরা কি সব 4.2 দিয়ে রাখতাম হ্যাঁ কোম্পানি দিয়ে রাখতো তাহলে কি ক্যামেরা সবসময় কি চালু থাকতো না তাহলে কি তোমার ড্রেন হয়ে যেত তাহলে এগুলো হলো কি সেকেন্ডারি যেমন ইএমসি ঠিক আছে সিপিইউ সেন্সর মাইক স্পিকার রিসিভার হ্যাঁ ডাব্লিউটিআর মানে নেটওয়ার্কের হ্যাঁ তারপর জিপিএস সিম কার্ড টাচ হেডফোন ওয়াইফাই ডিজিটাল অসিলেটর 4G পিএফও তো কি রেগুলেটিং দরকার ঠিক আছে ক্যামেরা এগুলো সেকেন্ডারি সেকশন তাহলে কি আমরা দেখি নাকি হ্যাঁ দেখার জন্য তো বাইর করলাম ঠিক আছে না হ্যাঁ কি স্যার সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটা কত থাকবে স্যার হাইস্ট 3.3 3.3 হাইস্ট সর্বোচ্চ হ্যাঁ আর ম্যাক্সিমাম আর মিনিমামটা কত স্যার হাইস্ট হলো 3.3 হ্যাঁ আর মিনিমামটা 0.6 স্যার কত থেকে বন্ধ করবে স্যার মিনিমাম সেকেন্ডারি জানি না সেকেন্ডারি বলো না তুমি জি স্যার সেকেন্ডারি মিনিমাম 0.6 ম্যাক্সিমাম 3.3 জি স্যার মিনিমাম 0.6 এই আইসি গুলো বাদে প্রায় সবই কি প্রাইমারি সেকশন মানে 4.2 নিয়ে তারা কাজ করে এবং এর আগের যে পিকচারটা দেখছো সেটা তো দেখা মিনিমাম কত তাই কত বলতে ম্যাক্সিমাম হলো 0.6 থেকে 3.3 এটা হলো মিনিমাম এই এটা লাগা হয়েছে হ্যাঁ 1.6 মিনিমাম 0.6 থেকে 3.3 হ্যাঁ মিনিমাম আর ম্যাক্সিমাম আর কি কইলা তুমি ওটা হয় না এই কি যেন দুঃখ আছে এটা তুই সব সময় মানে কনফিউজ কর স্যার আমি তো স্যার এটা লিখতে পারি হ্যাঁ এটা দেখছো মিনিমাম 0.6 আর ম্যাক্সিমাম 3.3 স্যার সেকেন্ডারি সেকশন সেকশন যেমন ওয়াইফাই তে লাগে 3.3 আমরা মাপবো ওয়াইফাই ক্লাসে 3 এই 3.3 এই সর্বোচ্চ 3.3 আর সর্বনিম্ন হচ্ছে 0.6 কেদের সমস্যা আছে ম্যাক্সিমাম ফার্স্ট জিপি এই একটা ছাড়া 0.6 আমি আনন্দে ক্লাসে পড়া করতে যাব সামনে কথা স্যার বুঝলেন না স্যার আপনাদের আমরা রিবোর্ড এটা কোনটা সর্বনিম্ন হচ্ছে 0.6 এবার মনোযোগ দেন ভাই ডিপিএস আমরা বিভাগ দিয়ে বুঝলাম জি স্যার হ্যাঁ এবার একটু বিভাগ দেব এই বাস ঠিক আছে
বিবাস বিবাসে বিবেটটা কি না বিবাস হচ্ছে যে চার্জিং হয়েছে বিবাস। ভোল্টেজ লাইন বিভাগ হচ্ছে চার্জিং এর পজিটিভ লাইনকে বিভাগ হ্যাঁ বিভাগের ভোল্টেজ কত স্যার বলবো হ্যাঁ স্যার বলি আচ্ছা 5 ভোল্ট যাই বাবা দিতে লাভ ইউ হ্যাঁ ভাই তো আছে পাঁচ করে আবার 3 2 1 একটা হইছে লাগলি হলো লাগলি হলো যেটা করতে লাগলে এই এই তুমি এনে রেজিস্ট্রেশন করছো এনে যেতে রেজিস্ট্রেশন করছো itu এই কাকা কিছু রে আমি মাপতে আমি কিন্তু এই সব ক্লাস করাই আমি কিন্তু এই সাহসের ক্লাস করাই 3 দিন এই সাহসের ক্লাসটা করাই স্যার বিশ্বাস করেন আমি এই জায়গায় যারা আছে সবাই মোটামুটি ভালো স্যার এরা পারে আমি যেমনে কম যেমনে জিগান এই কম আমি তাকে থাকলে আমার কনফিউশন হয় এই যে এবারে ফেল করছে 5 জন কয়জন আছে 5 জন কয়জনের মধ্যে হ্যাঁ কয়জনের মধ্যে এই 44 এর মধ্যে 44 জনের মধ্যে 5 জন খেলতেছে তার মধ্যে মনে করো দেখি 5 জনের একজনই মনে করো 3 দিনের ক্লাস একসাথে করে ও আচ্ছা আচ্ছা আমরা তো হ্যাঁ আরো পজিটিভ শুনবা হ্যাঁ তোমার 32 জন 25 এ 25 পেয়েছে দেখি এখন ওরা তো দেখে কাজ কি কথা বুঝো এটা কেমনে এজন্য ওরা একটু হার্ডওয়্যারটা একটু এইভাবে আছে প্যাচ লাগাই সিম্পল প্যাচ কিরকম স্যার যে ভাইব্রেটরের কি নেগেটিভ পজিটিভ কোনটা যে সেট ডিসি ওই সেটে কিন্তু কোনো ভাইব্রেটর নেই কথা বুঝেন নাই আপনি তো প্রেস লাগিয়ে দিয়েছেন হ্যাঁ এই প্যাচ লাগাই তো ভাইব্রেটর পরিমাপ করবো কেন ভাইব্রেটর উল্টা ধরলে আমার কি হলো এই যে প্যাচ লাগা কথা বুঝছো না ওরা বের হইতে পারছে মানে উত্তর দিয়া বের হইতে পারছে হ্যাঁ পারবো না কেন পারতে আবার অনেকে পারে নাই ঠিক আছে ওরা তো 3টা জিনিস দেখে মৌখিক আর একটা রিটেন মানে কি মৌখিক তো মানে ওরা আর একটা তো কি হয়েছে ক্লাস না ক্লাস কথা বোঝা গেছে আর যে 5 জনের মধ্যে 3 জনই ফ্ল্যাশে ফেল করছে ফ্লাশ ও স্যার একটাতে ফেল করলে শেষ মানে সেখানে গেলে এরপরে আবার খালি ফ্ল্যাশ দিব পরে তার অন্য কিছু দিতে হবে এটা দিয়ে কেউ আবার পরীক্ষা দিব হ্যাঁ খালি ফ্ল্যাশ দিব আর অন্য কোনো প্র্যাকটিস করতে স্যার আবার কি পরীক্ষার ভিডিও দেব হ্যাঁ তাহলেই শুনুন এবার দেখেন জি স্যার চার্জার লাগালাম কি লাগালাম তাহলে ভি বাসে কত পাবো স্যার 5 ভোল্ট কত 5 ভোল্ট তাহলে যে আইসি পাশে আমি 5 ভোল্ট পাবো সেই আইসি কি আইসি সেই আইসি হলো কি ডিসি টু ডিসি আইসি সেটা হলো কি পিএমআই আইসি সেটা হলো কি বিকিউ আইসি স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার উপরে এটা লেখাই থাকে হ্যাঁ চার্জিং এর উপরে লেখা থাকে সেটা হলো পিএমআই আইসি সেটা হলো বিকিউ আইসি যখন এই 5 ভোল্ট ইন হয় 5 ভোল্ট ইন হয় 5 ভোল্ট প্রথম টার্গেট ডিসি টু ডিসি সাপ্লাই আইসি টার্গেট হলো এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটা পিওর ডিসি না তাহলে সবাই কি করতো সেট হাফ শর্ট হলে কি করতো চার্জ থাকে না তো চার্জার খুলে ব্যাটারিতে মুড়ায় চার্জার দিয়ে চালায় কথা বুঝছো না কারণ চলবে না এই জন্য এটা পিওর ডিসি না কথা ক্লিয়ার তাহলে এই ভোল্টেজটাকে এই ডিসি টু ডিসি সাপ্লাই আইসির কাজ হচ্ছে পিওর ডিসি করা এবং ফার্স্ট টার্গেটই হচ্ছে বিপিএস তৈরি করা কি তৈরি করা বিপিএস এবং বিপিএস যখনই তৈরি হবে তখন কোথায় যাবে প্রথম যখন পাওয়ার আইসি যাবে তখন পাওয়ার আইসি সিপিইউ কে রান করার জন্য কি করবে
ভাগ ভোল্টেজ দিবে, কি করবে ভাগ ভোল্টেজ দিবে। আর তখনই মনে করেন যে কি সিপিইউ চার্জিং লগনি আসবে। সেট কি আমরা চালু করছি? হ্যাঁ, তাহলে যখনই এখানে পাওয়ার আইসি কি পাবে, বিপিএস এর ভোল্টেজ পাবে এবং চার্জিং কি করবে, ডিটেক্টেড লাইন পাবে এবং সিপিইউ কি পাবে, ডিএমডিপি এর অ্যালার্ট পাবে। তখন কি করবে, এখান থেকে একটা কি আসবে, ভোল্টেজ প্রেরণ করবে। আর এখান থেকে কি দিবে, চার্জিং এর যে ছবিটা আছে না, এই ছবিটা দিবে। এই ছবিটা চলে যাবে কোথায়, গ্রাফিক্সে। গ্রাফিক্স থেকে চলে যাবে কোথায়, আমাদের এলসিডি কানেক্টর। আমরা খালি চার্জিং এর ছবিটা দেখব। স্যার এই পদ্ধতি কি আইফোন কি হোল সিস্টেম ইজ টু বি কন্টিনিউ। স্যার ওই যে 13 আর কি 15 যে টেলিলে রাতে মেলে মধ্যে যায়, হ্যাঁ, ওইটা কি 18 সিরিজ কি টেলিলে রাতে এই বন্ধ হয়ে যায়, ডেড হয়ে যায় এরকম। মানে মানুষও ঘুমায়, হেসেরও ঘুমায় যায়। সিলিপ মোড সব মাইন্ড কন্ট্রোল নাই। সিলিপ মোড কোন সেটা নাই। স্যার এটা না কি তাহলে? সেটা ডেড হয়ে যায়। এটা যদি একদম নষ্ট হয়ে যায় তাহলে কি কল আসা, কল ঢুকে না। স্যার এই যে বলেন না যে সেটা কি ডেড হয়ে যায়, দাঁড়ায়। ওই যে এর আগে যে পদ্ধতিতে বললেন যে সেটাই 4G আইসি যদি সমস্যা থাকে হ্যাঁ। সেট ডেড হয়ে যায়, ওইটাই বলছি যে সেট ডেড হয়ে যায়। আর কি রাতে ফেলে দিয়েছে তো ভালো সেট টিপে টিপে দিয়েছে সেট ডেড হয়ে যায়। হ্যাঁ, তো ওই যে বলেন, তো তুমি দেখবে না কোন কোন জায়গায় শর্ট আছে না আছে। মোবাইলের শর্টের পাশে নিয়ে আইও সামনে গ্লাস মাদারীপুর মোবাইল হ্যাঁ, ক্লিয়ার। জি স্যার। তাহলে যখনই আমরা চার্জার লাগাবো, ওর টার্গেটই হচ্ছে বিপিএস তৈরি করা। তাহলে এখানে ঢুকছে কত, 5 ভোল্ট। তাহলে এখানে আসবে কত, 4.4 ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার না, ক্লিয়ার না। যখনই 5 ইন হইতেছে, আউট হইতেছে ব্যাটারি ভোল্টেজ। হ্যাঁ, জি স্যার কথা বুঝছেন? তখন কি হইতেছে, সেটে চার্জিং লগো আসতেছে। আর যদি সেটে ব্যাটারি না পায়, সেটের মধ্যে যদি ব্যাটারি না পায়, তাহলে কি করবে, চার্জিং লাগা আসবে আর বন্ধ হবে, আসবে আর বন্ধ হবে। তাহলে ব্যাটারি নাই, এজন্য কি করবে, আবার ব্যাটারি চলে আসবে, আবার ওকে যেহেতু ইনপুট পাইতেছে আবার লং লাগাবে। কিন্তু ব্যাটারি নাই, ব্যাটারিকে চার্জ করতে পারে না, সেজন্য কি আবার ক্লিয়ার। এখন যখন আমরা একটা সেট কোন অবস্থায় চার্জ দিই, তখন এই যে চার্জ লাগালে এর মানে কি, এই সেটটা চলতেছে কার বলে, চার্জার। এই বিপিএস চলতেছে কার বলে, চার্জার। আর সেকেন্ড হচ্ছে অপশন, আর একটা সেটা হচ্ছে কি, সে করবে কি, ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ক্লিয়ার। একটু বুঝেন ভালো করে। তাহলে এখন এই সেটটা চালাইতেছে কেডা, বিপিএস চার্জার। আপনি এখানে চার্জার লাগাইলেন, জি স্যার বিপিএস তৈরি করতে কেডা, বিপিএস এখন ব্যাটারি বলছে ভাই তুমি এখন নাও, কি তুমি নাও, ক্লিয়ার। বুঝতে না বলেন নাই? জি স্যার। তাহলে এখন বিপিএস চালাইতেছে কেডা, চার্জার। হ্যাঁ, এখন আপনি কি করলেন, টাইম ফেললেন, কি করছেন, আর যখনই টানছেন তখনই আবার এই বি ব্যাক কি করছে, বিপিএস স্যার চার্জার কানেক্টর ছড়ায় ফেলার সাথে সাথে রাইট, বি ব্যাক অ্যাক্টিভ। ব্যাটারি থেকে ভোল্টেজ না আসে হ্যাঁ, অ্যাক্টিভিটি কিন্তু স্যার এটা এদিকে পাস করে দেয়। হ্যাঁ, স্যার এটা ম্যানুফ্যাকচারিং পার্ট স্যার কোন পাঁচ ছাড়াই তো এই পালসের রেট যদি দেখো, তাহলে যে আমরা যে চোখের পলক ফেলি না, এর 16টা ভাগ করে এক ভাগের রেট। চেক করো না কথা বুঝে গেছে? অতএব আমরা বুঝতেই পারি না, ক্লিয়ার।
এখন দেখেন আপনার বুঝা গেলে তো পুনঃ হয়ে যাবে। আপনারা দেখেন এই যে একটু বুঝাই আপনার ব্যাটারি হলো পার্সেন্টেজ কত 0 আপনি চার্জে লাগাইলেন ব্যাটারি চার্জ নিতেছে কত লাগতেছে 0 সেট চালু করতেছেন চালু হইতেছে কি আছে কি বললে চার্জার তো আছে চার্জার লাগাও চার্জার লাগাবো না জি স্যার হ্যাঁ জি আচ্ছা সেট চালু হইছে বুঝে দেখেন ফুট রিটার্ন দিয়ে দিছে এখন কি হবো এবার বুঝছেন খেলা কারণ বিবেক থেকে বিপিএস সেট তৈরি করতে বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ তো সময় পেলে যে সন্ধ্যার কাছে এসো ইম্পর্টেন্ট ক্লাস করতে হবে ক্লিয়ার স্যার হ্যাঁ তাহলে একটা সেট যখনই আপনার কাছে মরা আসবে ভাই কোনো কথা নাই মরা যখন আসে আমরা দেখি কি ব্যাটারিতে একটু চার্জ কম থাকে কারণ 2-3 দিন খেলায় রাখে এই রাখে আপনার কাজই হচ্ছে দেখে চার্জার দোকান কি দোকান বিপিএস এর কথা বিপিএস এর কত এখন বিপিএস এর আউটপুট পাইলেন কত 2.3 এই বিপিএস তৈরি করে কে ডিসি বাদ চার্জিং পিএমআই হ্যাঁ এটা বল তাই না তারা বিপিএস কে তৈরি করে ডিসি টু ডিসি হ্যাঁ বাদ চার্জিং তাহলে কোন আইসি বিপিএস তৈরি করে চার্জিং আইসি কোন আইসি বিপিএস তৈরি করে চার্জিং আইসি তাহলে গাদ্দার কেডা চার্জিং আইসি বুঝা গেছে তাহলে এখানে আপনি আর ওইদিকে যাবেন না ভাই এদিকে আর হাতি দিবেন না আপনার ফার্স্ট স্টেপে চলতে হবে হ্যাঁ যে আমার বিপিএস তৈরি হয় না তো পাওয়ার লাইসেন্স কিভাবে রান করবে সেক্ষেত্রে তো পাওয়ার সিরিজ করতে হবে এই জন্যই বলতেছি বিপিএস সেট মানে বর্তমান সেট আপনি আগেই দেখবেন যে বিপিএস এর কন্ডিশন তারপরে হলো অন্য কথা বুঝছেন তারপরে অন্য দিক কথা বুঝছেন না বুঝেন নাই স্যার বিপিএইচ কয়েল এসে চেক করে দেখবো যদি দেখেন ওকে আছে তার মানে বুঝবো চার্জিং আইসি প্রবলেম অবশ্যই মানে যেহেতু ডেড হয়ে গেছে হ্যাঁ। বাকি সেকেন্ড সেকশন তো ভালোই সেকেন্ড সেকশন আপনারা আগেই তো দেখবেন কি বিপিএস এর কন্ডিশন কয়েলটা হ্যাঁ এখানে 4.2 এখানে 4.2 আছে কিনা এখানে আছে 4.2 আর এখানে আছে 0 ভোল্ট তাহলে কেমন হলো কয়েল কাটা কেন তাহলে কি দিকে স্যার এই যে কেটা হলো স্যার বুঝা গেছে টোটাল বা ডাব্লিউ 420 স্যার তাহলে কয় বা 420 ক্লিয়ার এই ভাই বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ তাহলে বিপিএস এর এক হচ্ছে কি চার্জিং আইসির কাজ হচ্ছে বিপিএস তৈরি করা এবং চার্জিং ভোল্টেজ আউটপুট দেওয়া জি স্যার ক্লিয়ার বিপিএস তৈরি করা এবং ব্যাটারিকে চার্জ করার জন্য চার্জিং ভোল্টেজ আউটপুট দেওয়া জি স্যার কি বুঝছেন না বুঝেন নাই যদি বুঝা থাকে তাহলে বিপিএস আইসি চিনার উপায়টা ভিতরে ঢুকবো ঠিক আছে এবং লেখা রাখেন বিপিএস আইসি চিনার উপায় হচ্ছে যে আইসি পাশে একটা বাক কয়েল এবং একটা জেনার ডায়োড এবং একটা ক্যাপাসিটর থাকবে সেটা হচ্ছে ভাই আর কি সাইন করছেন সবাই সাইন করছেন নাকি যে আইসি পাশে 5 ভোল্টেজ থাকবে সেটা হলো কি চার্জিং আইসি বা বিপিএস আইসি যে আইসি পাশে চার্জিং ভোল্টেজ থাকবে মানে কি 5 ভোল্টেজ থাকবে সেটা হলো চার্জিং আইসি অর্থাৎ চার্জিং আইসি তো বিপিএস আইসি দুই বিপিএস কয়েল চিনার উপায় বিপিএস কয়েল বা চার্জিং আইসি চিনার উপায় চার্জিং আইসির পাশে একটাই মাত্র কয়েল থাকবে একটা মাত্র বাক কয়েল থাকবে একটা মাত্র বাক কয়েল থাকবে একটা মাত্র বাক কয়েল থাকবে এবং পাশে একটা জেনারেটর থাকবে এবং একটা কে ক্যাপাসিটর থাকবে
আমাদের ফাইল করে দেখা স্যার কিভাবে কোনটা আরে এটা দেখো তো দুপার এই রেজাল্ট লেখালো এই কেরা কোথায় লেখছে একটু বলো তো হ্যাঁ ইউ জেআইসি পাশে ফাইল করে থাকলে সেটাই বলো। সেটাই আর লেখো বলো এইটা স্যার লেখার আগে আমরা কোথায় গেছি আবার এই পর্যন্ত দেখছি বিপিএস আইসি চেনার উপায় যে আইসির পাশে চার্জিং লেখা স্যার আমরা কোথায় গেছি ওই যে চার্জিং এর 5 ভোল্ট থাকে বলো স্যার পরেরটা স্যার বিপিএস করে সবাই চলে খুব নান্দা বার এরকম না একটি মাত্র বাদ পয়েন্ট তো তুমি তো আবার সামনে আগে গেছো পরে দূর আগে আর জেআইসির পাশে চার্জিং বোর্ড চার্জিং 5 ভোল্ট থাকবে বিভাগ ভোল্টেজ থাকবে চার্জিং এর বিভাগ ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে কি চার্জিং এর ঠিক আছে হ্যাঁ এবং এই আইসির পাশে এবং এই চার্জিং আইসির পাশে একটা কি থাকবে বাক কয়েল একটা বাক কয়েল থাকবে একটা জেনারেটর থাকবে একটা ক্যাপাসিটর থাকবে এবং চার্জিং আইসির পাশে একটা বাকওয়াল থাকবে একটা জেনারেটর থাকবে একটা ক্যাপাসিটর থাকবে জেনারেটর একটি বাক্য থাকবে একটা জেনারেটর থাকবে একটি ক্যাপাসিটর জেনারেটর দেখলে সেটাই চার্জিং স্যার একটা ক্যাপাসিটর হ্যাঁ তারপরে বাদ পয়েন্ট একটি জেনারেটর একটি থাকবে এটা দেখলে বুঝবেন এটা আমার তো সিধে রাস্তা দিয়েছিলাম ক্যাপাসিটর থাকবে হ্যাঁ মিড কয়টা এটা হচ্ছে চেনার উপায় কটা থাকবে ওইগুলো লেগে নিয়ে চার্জিং এর সিধের উপরে আছে দেখা হয়েছে এবং লেখেন এর গায়ে পিএমআই ডিকিউ ইত্যাদি লেখা থাকবে পিএমআই ডিকিউ ইত্যাদি লেখা থাকবে এর গায়ে মানে উপরে ইএমআই বা বিকিউ ভাই এটা কাস্টমার আছে লাগেন এবং এর গায়ে পিএমআই অথবা বিকিউ লেখা থাকবে ইএমআই এর গায়ে ইএমআই বিকিউ ইএমআই বিকিউ ইএমআই অথবা বিকিউ লেখা থাকবে ইএমআই অথবা বিকিউ লিখছিলেন না আবার একসঙ্গে লেখেন পিএমআই বা অথবা বিকিউ 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 কেমন বোঝা গেল লিখছেন এখানে রাখছেন তো আগে থেকে দেখেন আইসি গায়ে দেখেন কোনটার কাছে কি আইসি কি লাভ দেখেন কোয়ালকম এটা চিনেন সিপিইউ আর এমএসসি এটা চিনেন জি স্যার ইএমআই পাওয়ার ম্যানেজমেন্ট এটা আমরা দেখতে পাই না এখানে নাই আছে এবারে এই অবজেক্ট দেখেন আছে কিনা আছে
এই যে এটা মনে হচ্ছে এই আইসির পাশে কোনো কয়েল দেখতে পান আপনারা? স্যার নিচে 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 আর কই কয়েল? স্যার বামে এটা কি আমার উপরে উপরে একটা উপরে এটা হচ্ছে বিপিএস কয়েল। এটা কি কয়েল? BPS কয়েল। স্যার কয়টাতে মেলে নেই স্যার ক্যাপাসিটি তো 3 দেয় যাবা আপনি কার সঙ্গে বিট পাবেন? এই বাদ কয়েলের সঙ্গে যে ক্যাপাসিটার বিট পাবেন সেটা। জি স্যার এটা লাইনিং সুস্থ দেখা যায় আপনার একটা কয়েল মাস্ট বি থাকবে, বিপিএস কয়েল থাকবে। তারপরেও হলো কি বলতেছি কি জেনার ডায়োড এটা, তাই না? এবার এটা দেখেন এটা কি? এটা কি? এটা কি লেখা আছে? বিপিএস এটা কি? এটা ডায়োড ডায়োড আজকে তো ওই যে রাকেট কেন লাগলো তোমার? আচ্ছা পাঠাই এটা এই দেখেন এই একটা কি চার্জিং আইসি, এই একটা কি কয়েল, এটা কি ডায়োড, আর এটা কি ক্যাপাসিটর। স্যার এটা কি বিপিএস কয়েল 100% কথা কি বুঝছেন? তাহলে এটা কি হচ্ছে বিপিএস কয়েল এই দেখেন এই বিপিএস কয়েলে যদি আমরা একটু দেখি যে প্র্যাকটিস রুমের যে শীটগুলা যেটা ফিল আপ হচ্ছে আজকে তারাইকা একটু ম্যাডাম দিয়ে আসতো এসে যে ল্যাব করে যায় আর যাওয়ার আগে নিজের সঙ্গে দেখা করে যাবো তারপর আমি একটু তারপর আগে যে স্যার আমি একটু যা আসতেছি এখন দেখেন আমরা একটু বিট ম্যাপ দেখি। হ্যাঁ তাহলে আমাদের লোকেশন অনুযায়ী ছিল এই যে এটা বিপিএস, এই যে এটা কি চার্জিং এসি দেখেন একটু ভালো করে, এই যে এটা ইএমসি পাশে চার্জিং এসি, তার পাশে হলো কি বিপিএস কয়েল, তাই না? স্যার জি স্যার ঠিক আছে বিপিএস কয়েল। তাহলে দেখেন এখানে এখানে দেখেন ক্লিক মারলাম
তাহলে দেখেন যে এই আইসি বিপিএস টা কি আউটপুট দিতেছে, হ্যাঁ এই কয়েলটা কি করতেছে, এই মুরাদে সবাই বিতরণ করতেছে। কথা বুঝছেন আপনি নাই? তাহলে এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন ভোল্টেজগুলো কোথায় কোথায় যেতেছে দেখেন। যে আইসির কি 4.2 ভোল্টের দরকার সেই আইসি কি করতেছে, হ্যাঁ দিতেছে। যেমন এই আইসিটা কি আমরা তো জানি না, তাহলে এই আইসিটা কি একটু দেখি, এটা লোকেশন কোন জায়গায়, সিপিইউর উপরে না স্যার এই যে এটা, তাহলে এটা দেখতে গেলে আমার কি লাগবে, কম্পোনেন্ট নেম না স্যার শুধু একটা এতগুলো ছিল না, একটা থাকে। এখানে নাই এর নামই তো তাই না? এটা সব পুরা এটার নামই দেয় না, নাম না দিলে আমরা কিছু করে বলে থাকবো না স্যার এর দুশো পাঁচ লেআউট কি উপরে? এই যে লেআউট ইউ কত, এটা যেমন হিস্ট্রি থেকে ইউ 7000 ইউ 700 পোলা মান বুঝে না। ওই যে এই যে ক্যামেরার পাওয়ার দেয় এটা, আইসিটা নাম কি স্যার? ক্যামেরা পার্ট এই যে ক্যামেরা পিএমআইসি ক্যামেরা পাওয়ার রেগুলেটিং করে। তাহলে এর ভোল্টেজ দরকার কত, ইনপুট 317 ভোল্টেজ হ্যাঁ এই যে লাগা আছে কি দেখছেন, ডিসি হ্যাঁ ডিসি আর বিপিএস কি একই, কথা বুঝতে না বুঝেন নাই? জি স্যার তাহলে এইভাবে আমরা যদি ডায়াগ্রাম শিখছি অর্থাৎ যে কোনো জিনিস আমরা বাইর করতে পারবো। ক্লিয়ার? দেখেন এই ভোল্টেজটা চলে গেছে কোথায়, আবার এই জায়গাতে, তাই না? তাহলে এটা কি, অবশ্যই এটা হবে কি লাইট আইসি, কি আইসি এটা লাইট আইসি লেখা আছে। জি আচ্ছা, তারপরে ডিপিএস গেছে কোন জায়গায় দেখেন, এই যে এগুলা এটা আমরা শিখি নাই, শিখবো। চার ট্যাঙ্কের যে আইসি গুলো আছে এগুলো এলডিও। আচ্ছা, তারপরে গেছে দেখেন কোথায় সবচেয়ে বেশি গেছে, কোথায় পাওয়ার। স্যার ওইখানে তো আমরা দেখছিলাম স্যার আইসি গুলোতে লাইন গেছে প্যারালাল ভাবে, কিন্তু এখানে দেখছি একাই উপর আর গেছে সিরিজে হয়ে যেতেছে। তো এটা পজিটিভ ভোল্টেজ সিরিজ হয়ে যাবে না? ওখানে আমরা প্রথমে যেখানে দেখছিলাম যে ইনপুট দেখাছিলাম ডায়াগ্রাম, ওইখানে দেখছিলাম স্যার সবগুলো প্যারালাল হচ্ছে। ওই প্যারালাল দাও এই টান মারছি বাম দিকে, তাই তাহলে একটা কি টান মানে কি, একটা টান মানে কি একই না? একই মানে সিরিজে একই একাই উপর আর গেছে সিরিজে যায়। এটা প্যারালাল হ্যাঁ ভিতর ওটা তো এদিকে টান মেরে মেরে দেখাইছে। এখানে লেখা ছিল ওই তো ওটা আমরা লেখাগুলো কি এই সিরিয়াল রাখি না, কিন্তু এক একটা কি লাইনে সিরিজে থাকে। হ্যাঁ একটা লাইনই তো ভাই। একটা লাইনে এখানে যদি মনে করেন যে এই যে এটা কি আমরা দেখি যে আয়তকার আইসি, এটা কি ভাই 4G আইসি। 4G তাহলে এর ইনপুট ভোল্টেজ কত, 4.2 এই যে রাখতে বিভ্যাট ডিপিএ। হ্যাঁ তাহলে এখানে কি এই আইসি যদি শর্ট হয় তাহলে কি পুরো লাইনই শর্ট না? জি স্যার তাহলে পাওয়ার আইসি কি আর ভোল্টেজ কত হবে, 0 সেট চালু হবে না স্যার আমার বিদ্যালয়ে স্যার নামটা কি বলবো?
করবে না আজকে এখানে কিছু ঠিক করবে না তাহলে নিয়ে গেল দেখছেন এটা কি বিপিএস কয়েল, এটা বিপিএস পাওয়ার, তাই না? তাহলে বিপিএস কয়েল আমরা কি কত ভোল্টেজ পাবো? 4.2 এত কোন লাগে কি লাগে? তাহলে এটা কি বিকিউআইসি লাগাবো দেখছেন? জি স্যার দেখা যায়? জি স্যার তাহলে এখানে আমরা কত পাবো দেখেন? স্যার 0 স্যার ব্যাটারিটা দেখলাম, ব্যাটারি তো ভোল্টেজ নাই, মাত্র আছে এয়ার ভোল্টেজ। ব্যাটারি আছে নাকি? তাহলে এটা আমি ধরছি কোন জায়গায়? ভিভাসে। কোন জায়গায়? ভিভা। তাহলে এখন দেখবো যে আমার বিপিএস তৈরি হতেছে কিনা। তাহলে চার্জিং আইসি ভিভাস নিবে, তাই না? তাহলে নিচে কোন লেগ থেকে একটু উপরে উঠাও, তাই না? ভিভাস ইনপুট হয়েছে কত? 1 নাম্বার আর 24 নাম্বার পিনে। দেখছেন? এই যে 1, এদিকে পুরো এদিকে 1 না? আর এদিকে কয়টা? 6টা করে আছে, তাহলে 4 6 24। 1 আর 24 আর এই ক্যাপাসিটরের মাথায় কি পাবো আমি? বিভাস লাইন হ্যাঁ, 5 ভোল্টেজ পাবো না পাবো না? জি জি হ্যাঁ? পাস নাকি স্যার? হ্যাঁ? এখন পাস করতে স্যার পাইছি? স্যার হ্যাঁ? জি স্যার এবার হলো কি ওর কাজ হচ্ছে কনভার্ট করা, বিপিএস তৈরি করা, তাই না? জি স্যার তাহলে এখানে কয়েলে দেখবো। পাইছি? 3.9 ঠিক আছে স্যার 4 পয়েন্ট হ্যাঁ? ঠিক আছে তাহলে আমার সেট কি বিপিএস তৈরি হয়েছে। এখন যদি মনে করেন যে সেট চালু না হয়, তাহলে আমার বিপিএস পাস, অন্য দিক ধরবো। বুঝলেন নাই? জি স্যার বিপিএস কি আমার পাস। এখন যদি পাওয়ারে সি রেগুলেটিং না দেয়, তাহলে সি পুরা হবে? স্যার হ্যাঁ? না। তাহলে এই সিস্টেম আমরা কি পরে শিখব। কথা বুঝছেন না? তাহলে চার্জিং আইসি একটা আমরা আউটপুট পাইছি যে বিপিএস তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? কয়েলের এদিকেও দেখলাম ভোল্টেজ, এদিকেও দেখবো ভোল্টেজ, তাই না? কি আছে? ক্লিয়ার? এবার দেখবো কি যে ব্যাটারিতে আউটপুট দিতেছে কিনা, মানে বিব্যাক ভোল্টেজটা। ব্যাটারি তাহলে এই যে রেজিস্টর যেটা আছে, কোড রেজিস্টর, এই কোড রেজিস্টর বা এখানে ব্যাটারির যে টেস্ট পয়েন্টটা আছে এই জায়গায়, তাই না? দেখতে পান? জি স্যার কত দিছে? ঠিক আছে স্যার ঠিক আছে? তাহলে আমার চার্জিং আইসি ভালো না খারাপ সেটা বলো। ও ইজ পারফেক্ট রেজাল্ট দিচ্ছে আপনি। হ্যাঁ, এখন আপনি বুক খুলে বলতে পারবেন আমার জিপিএস ইজ রাইট, এবং সেটি ওয়ান না হয় আমি কি অন্য দিকে যাব। হ্যাঁ, তো এতটুকু আপনারা শিখতে পারছেন কিনা রকম একটা সেক্টর আপনারা চেক দিতে আজকে পারবেন কি পারবেন না সেটা বলেন। জি স্যার হ্যাঁ, দেখেন অনেক সময় যেমন আমার এই ব্যাটারি ভোল্টেজ ছিল কত 1.7, সে কিন্তু বিপিএস আউটপুট 0 ভোল্টেজ দেখাইছে, কারণ সে অ্যাকসেপ্ট করে নাই। স্যার হ্যাঁ, স্যার। যখন আমি চার্জার লাগাইছি, এই যে দেখেন চার্জার যখন আমি লাগাইছি সে কিন্তু আউটপুট দিতেছে। স্যার কথা বুঝছেন না?
আমরা যাবো দেখেন যে বিভাস গেছে কোন জায়গায় দেখছেন এই যে ওবিপি হয়ে গেছে কোথায় এই যে বিভাস লাইন দেখছেন না জি স্যার তাহলে বিভাস লাইনটা গেছে কোথায় এই আইসি এর মধ্যে তাই না জি স্যার তাহলে আমরা এখন এটা চেক দিব যে আমার এটা ইনপুট কি ঠিক আছে কিনা এবং সে আউটপুট বিপিএস তৈরি করতে পারে কিনা ক্লিয়ার তাহলে আমরা অলরেডি এই দেখেন চার্জার লাগাইছি হ্যাঁ জি স্যার তাহলে চার্জার যেহেতু লাগাইছি আমরা দেখি এখানে আউটপুট ভোল্টেজ আইছে কিনা কত আসবে আউটপুটে 5 ভোল্ট পাইছে? দেখতেছি না। তাহলে আমরা চলে যাব কোথায় চার্জিং এসিতে তাই না কিসে যাব তাহলে চার্জিং এসিতে আমরা দেখছি একটা কয়েল হয়ে ঢুকতেছে একটা কয়েল হয়ে ঢুকতেছে তার চার্জিং এসি চিনতে পারছেন জি স্যার দেখতে পান আপনারা সবাই আরেকটু বড় কাজ উপরে তুলবো এখন তাহলে এটা হচ্ছে কি কয়েল পাইছি বোর্ডে এখানে পাইছি হ্যাঁ তাহলে বিপিএস কয়েল কোনটা চিনছি আমরা এটা না তাহলে এখানে কত ভোল্টেজ 4.2 আরে 00 এখানে 0001 ডায়োডে তাহলে বুঝেন এসে কি রান হবে মানে বিপিএস তৈরি করতে পারে না তাহলে গাদ্দার কেডা গাদ্দার কেডা কথা বুঝছেন না বুঝেন না এ নিবে আপনারা অন্যদিকে যাবেন চলেগা আমি যারা জানবো না তারা কি করবো সেভ ডেট কি আল্লাহ সাফি আল্লাহ কি একটা কোনটা বুঝে লাগে যে 3000 আর কি আগে ছিল কি চার্জিং এর সমস্যা এখন হলো সিকিউ সমস্যা মোস্টে কাস্টমার এর হলো উচ্চ শিক্ষিত কথা বুঝেন নাই আমরা অন্তত পক্ষে চার্জিং এসিটাকে ট্রেস করতে পারবো না জি স্যার তাহলে জিপিএস তৈরি করে কোন আইসি কোন আইসি অঙ্কা নাম ছিল বাইরে দিলাম ছুটি ছুটি নাম লাগে না কেন নামটা কেন তাই এ বিশে দিয়ে